আপনাকে ফুরফুরা সিলসিলার মতবাদ ভালো লাগে না তাও নিতে হবে না, আমি জোর করব না। গলায় গামছা দিয়ে মতবাদ নেওয়া হয় না, এটা অঙ্গীকারবদ্ধ হয়, এটা মনের ব্যাপার। কিন্তু অস্বীকার করতে পারবেন না আমার পীর মাশায়েখের খিদমত কি, এটা আমার বক্তব্য। আপনাকে নেন জানা না আপনার ব্যক্তিগত ব্যাপার, কোন সরস্বতী অস্বীকার করে মুজাদ্দিদ জামান পাঁচ হুজুর কিবলার খিদমত। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহর মত মানুষ এইরকম করে পায়ের কাছে বসে থাকতো। রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি পায়ের কাছে বসে থাকতো, ডাক্তার শহীদুল্লাহ পায়ের কাছে বসে থাকতো, সুফি আব্দুল মাহমুদ সাহেব পায়ের কাছে বসে থাকতো। কেন বসে থাকতো? পীরের আওলাদ বলে বড় হুজুর, মেজ হুজুর, ন হুজুর, সেজ হুজুর, ছোট হুজুরের কাছে বসে থাকতো। কেন? বড় হুজুরের পায়ের কাছে ডাক্তার শহীদুল্লাহ বসে আছে, কেন? পীরের আওলাদ বলে না, যোগ্যতা ছিল সেই ইলমে তাসাউফ, ইলমে বাতিনের পরিপূর্ণ মারকাজে ছিলেন বলে সম্মান দিয়েছে তারা। যদি শরিয়ত বিরোধী কাজ করতেন থাকতেন, আকাবিরের উপরে কথা বলতে সাবধান করে দিলাম। কেন এখন অনেক কিছু ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু জিনিস দেখছি, শুনছি, সবর করছি, মুখ কিন্তু খুলিনি আমি। যেদিন মুখ খুলবো সেদিনে কিন্তু কাপড় কাচা করব, কিন্তু আমার কথাবার্তা হিকমত থাকবে, গালাগালি করবো না, আমি তথ্য নিয়ে কথা বলবো, লজিক নিয়ে কথা বলবো। কথা কিছু বুঝতে পারছেন? মুজাদ্দিদ জামান সহ শুনে নেন, আজকে বলে দিই আপনাদেরকে, মুজাদ্দিদ জামান সহ পাঁচ হুজুর কিবলা এবং আমার বাপ চাচা মিলে এপার বাংলা ওপার বাংলায় 10,000 মাদ্রাসা করেছে। 10,000 কি বলছেন আপনি? নাম ধরে ধরে বলে দিতে পারি। আমার মেজো চাচা জান আখলাকে রাসূল আবুল ইয়াতিম আবুল উলামা ফুরফুরা শরীফে ঐতিহাসিক রিসালাত সাহেবে যিনি জিকিরের মাহফিল আখেরি মোনাজাত করতেন, পীর আল্লামা আবু ইব্রাহিম মুহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? হুজুর কিবলা এট এ টাইম, আমার নিজের চোখে দেখা কথা বলছি, এট এ টাইম 350 থেকে 400টা মাদ্রাসা পরিচালনা করেছে। কি বলছেন? কি দেখাচ্ছেন আপনি? কে মাদ্রাসা দেখাচ্ছেন আপনি? কথা কিছু বুঝতে পারছেন? আমরা বলি না, আমরা বাজাই না, কথা কিছু বুঝতে পারছেন? বাজাই না, তো যা দেখছি একটু একটু বলা ধরেছি আছে। কেন বলেন তো? অন্য কারণ একটু খেদমত জানতে হবে, পরবর্তী প্রজন্ম জানবে না যে না এরা কিছু করেনি, এরা মনে শুধু ওয়াজ করে বেরিয়েছে, এরা ওয়াজ করেছে আর বান্ডিল দিয়েছে আমাদের কাছে চেঁচে নিয়ে গেছে। এই কথা এদেরকে শোনাবে না, খেদমত বহু জড়িয়ে আছে। কি বলছেন আপনি? মেজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি কম কিতাব লিখেছে নাকি? হ্যাঁ, 100-এরও অধিক কিতাব মেজো হুজুর কেবলা বসে বসে লিখে লিখে কোমরের হাড়টা বেঁকে গেছিল। খেদমত করেন সিলসিলা। আলহাজ্জাত ছোট হুজুর পীর কেবলা দিনে সেই যুগে 5টা 6টা পর্যন্ত জলসা করে করে মানুষের দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিয়েছে। খেদমত করেন তারা। এই কথা বলেন না কেন? যদি ভুল বলি বলেন যে হুজুর আপনি ভুল বলছেন, কান ধরে লুন। আমার দাদা জানে এমন কোন জায়গা নেই যে মাদ্রাসা করেন, এমন কোন জায়গা নেই যে প্রতিষ্ঠান করেন। কি বলছেন? আলহাজ্জাত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ ভুলে যাবে আমি খারাপ, কিন্তু তাদের খেদমত খারাপ বললে কিন্তু নিও খারাপই করবে। কেউ খেদমত যদি এখন করে আলহামদুলিল্লাহ স্যালুট করি, কিন্তু কারোর খেদমতকে চাপা দিয়ে তোমার খেদমতকে ফুটিয়ে তোলা এ তো হিংসা। করুন না আপনি। একটা দাগ কেউ কেটেছে, ওই দাগটাকে না মুছে পাশে আপনি বড় একটা দাগ কাটুন। কথা ঠিক না? কে বিরোধী করছে? কেউ কারোর বিরোধী। ভালো কাজ, ভালো কর্ম, অলওয়েজ ওয়েলকাম। যোগ্যতা থাকলে আল্লাহ কবুল করবে। আমি কে কাউকে চেপে রাখা, আর আমি কে কাউকে তুলে ধরে? কথা ঠিক না? ভুল বলতে আল্লাহ পাক কবুল করেন। আবেগ, দরদ, ভালোবাসা, ইউনিটি, একতা, নিজেদের মধ্যে ঐক্য রাখেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন।